হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনাদেরকে স্বাগতম ছাড়ালের আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও টপিক হলো অ্যাডভান্স গেমিং এবং রিমু এফএফ। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আপনি কমিউনিটির অন অফ দ্য টপ রোস্টার হওয়া সত্ত্বেও আমাকে কেন অকারণে গালি দিলেন? আমি এটার উত্তর চাই। অ্যাডভান্স আমার উত্তর চাই। আমি আগেই বলিনি হেডফোনটা কেন লাগাই নাও। আর একটু কম বয়স যাদের এবং অনেক বেশি বয়স যাদের, তাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা স্কিপ করে দেন। নরমাল একটা মোরাল রেখে ভিডিও বানাবো, এটা এই ভিডিও না। এই ভিডিওতে থাকবে প্রচুর গালি, প্রচুর অ্যাগ্রেসিভ বাইট থাকবে 100%, চুদন থাকবে 200%। এই একটা ভিডিও দেখে আমার কন্টেন্ট, কোয়ালিটি, ক্যারেক্টার, এডুকেশন জাজ করতে এসো না। এটা আমি এক ইউ ফ্রিল্যান্সার নিয়ে ভিডিও বানাচ্ছি। ও ভাই রে, ওর ডিসক্লেমার দেখে তো আমার নুনু দাঁড়িয়ে গেছে। কি মানে পশম দাঁড়িয়ে গেছে আর কি। তো চলো আমরা একসাথে মিলে দেখে আসি ও কোন বালের ভিডিও বানাইছে। আই মিন কি ফাটাফাটি ভিডিওটা বানাইছে। कैसा लगा मेरा मजाक? হাই কেউ আমার নাকি খাওয়ার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে, কাউকে পাচ্ছি না যে ভাই কেউ আমার নাকি খাওয়ার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে, কাউকে পাচ্ছি না যে অ্যাডভান্স গো 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 ब्यूटी আরে আস্তে আস্তে এমন সাউন্ড করলে মন তো হয়ে যাবে হর্নি। তারপর তোমাকে খেতে হলে পিছন মেরে দিলে এটা হয়ে যাবে বিজয় সরণি। গাইস, এই মুহূর্তে আজকের ভিডিও দেখে এমন লেভেলের সুখ পাবে, এমন লেভেলের সুখ, এক কথায় চরম সুখ পাবে, চরম সুখ। এমন সুখ পাবে, সুখ পেয়ে বড় হয়ে যাবে ব্রো। আমি জানি না এই মুহূর্তে এত সুখ কোথায় পাবে। সংসার সুখের হয় আসল পুরুষের জন্য। আসল পুরুষের জন্য নিয়ে আসলাম চকলেট ফ্লেভারের সেরা কন্ডম এই মুহূর্তে। চকলেট খাও আর গতি বাড়াও। ভাই রে ইমো, এত মানুষ একসাথে তোমাকে সাথে পারবা তো? সামলাইতে পারবা তো? সবার জ্বালা মেটাইতে পারবা তো? মানে তোমার কি এত এনার্জি আছে? সবাইকে হারাইতে পারবা তো? আমি সবাইকে হারাই দেব। বাহ, সাবাস। ইমো এফে বলে কথা, একজন খাঁটি চোখ মারানি। আমার কথা শুনছেন মামুনি? সবাইকে হারাতে গিয়ে যেন আবার এসব না শুনে। মানে মাদার চোদ, তুই ওর রোস্ট কোন জায়গায় করতেছস? তুই তো ওর মিমিক্রি করতেছস, আর খানকির বলে মিমিক্রিটাই করতে পারে না। এ তো যেমন তো অ্যাডভান্স, আমি যদি তোর পুটকিটা মারি তাহলে কি পাবো? এমন লেভেলের সুখ পাবে, এমন লেভেলের সুখ, এক কথায় চরম সুখ পাবে, চরম সুখ। এমন সুখ পাবে, সুখ পেয়ে বড় হয়ে যাবে বুক। ও সরি, বড়ে যাবে তো বুক। অ্যাডভান্স অনেক পোলাপানি তো তোর পুটকি দিয়ে নুনু ঢুকাইলো, তো এখন পোলাপানি তোর পুটকি দিয়ে কি দিতে চাইতেছে? আমাকে বাস দিতে চাইতেছে। তো যেদিন সজীবে তার পুটকি মারার জন্য কল দেয়, সেদিন সে নাকি থাকে অনেক বিজি। আর যেদিন আমি ওর পুটকি মারবো, ওর মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে। রে বাপ, কি এনার্জি। তো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা অ্যাডভান্সের চ্যানেলে গিয়ে দেখো, তাহলে তোমরা একটা কথাই বারবার শুনতে পারবা। ইমো ফ্রিল্যান্সার হলে কি তোমার ফ্রিল্যান্সিং এ টাকা কমে গেছে নাকি? হ্যাঁ, ইমো ফ্রিল্যান্সার নিয়ে বলবো। তো বন্ধুরা, তোমরা শুনতে পারলে অ্যাডভান্সে ম্যাটারে সরাসরি ইমো ফ্রিল্যান্সার বলতেছে। তো চলো বন্ধুরা, আমরা একসাথে দেখে আসি অ্যাডভান্সের কাছে এমন কি প্রমাণ আছে আর কিসের ভিত্তিতে অ্যাডভান্সে মেয়েটাকে ইমো ফ্রিল্যান্সার বলতে আছে। এই মেয়েটা ইমো ফ্রিল্যান্সার না, এটা তুমি কেমনে অস্বীকার করবা? নরমাল একটু অডিও এমন ভাবে দিবে মনে হয় 24 ঘন্টা হয়নি থাকে। তার বয়স শুনলে তোমার নিচের উপরে সব খারাপ হয়ে যাবে। আরে এরা কারা, কোত্থেকে এলো? মানে খানকির পোলা, একটা মাইয়ার বয়স তোর কাছে ইমু ফ্রিল্যান্সারের মতো মনে হয়েছে দেখা তুই তারা ইনডাইরেক্টলি ইমু ফ্রিল্যান্সার বলে দিলি। এখন দেখ, উদাহরণস্বরূপ আমি তোর একটা কথা বলি, তোর চেহারাটা আমার কাছে হিজড়া চোদা মাদার চোদার মতো মনে হয়। এই কারণে কি আমি তোর হিজড়া বলবো? শালা বাল চোদা ছাগলের বাচ্চা। এবার পঞ্চগড়ের বোদা উপজেলায় মানুষের আকৃতির বাচ্চা জন্ম দিয়েছে একটি ছাগল। ছাগলটি একসঙ্গে দুটি বাচ্চা জন্ম দিলেও একটি অস্বাভাবিক জন্ম নেওয়া বাচ্চাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। পশু বিশেষজ্ঞরা বলছেন, জেনেটিক বা জন্মগত ত্রুটির কারণে এমনটা হতে পারে। মন্নাপাড়া গ্রামের লিপি বেগম সংসারে বাড়তি আয়ের আশায় ছাগল পালন করেন। বৃহস্পতিবার দুপুরে তার পালিত একটি ছাগল একসঙ্গে দুটি বাচ্চা দেয়। আমি আমার বাসায় ওইদিকে শুনলাম যে একটা ছাগলের বাচ্চা হয়েছে, অবিকল মানুষের মতো আকৃতি। দেখতে আসলে দেখলাম যে এখানে ওরকম হয়েছে। এখানে পাশের বাড়িতে ছাগলের দুটা বাচ্চা হয়েছে, একটা স্বাভাবিক একটা অস্বাভাবিক।
বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে দেখতে। শুনে আইলাম, এখানে দেখতেছি যে মানুষের মতো একটা ছাগলের বাচ্চা হয়েছে। ছাগলের মালিক লিপি বেগম বলছেন, অস্বাভাবিক জন্ম নেওয়া ছাগলের বাচ্চা দেখতে অনেক মানুষই তার বাড়িতে ভিড় করছে। একটা ভালো হয়েছে, একটা মানুষের মতন একটা হয়ে গেছে, মাথা হয়েছে। তো তখন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে এখন দেখার জন্য। জেনেটিক কারণে ছাগলটি অস্বাভাবিক বাচ্চা জন্ম দিয়েছে বলে মনে করেন বোদা উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের এ চিকিৎসক। জন্মগত প্রবলেম বা এটা আরো পরীক্ষা নিরীক্ষা, ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার ফলে এই জিনিসটার প্রকৃতপক্ষে বলা সম্ভব, কিন্তু এই ধরনের ইয়াগুলোকে সাধারণত আমরা জন্মগত সমস্যা হিসেবে মনে করি। এটাতে তেমন আশ্চর্য বা ইয়া হওয়ারও কোনো তেমন আশ্চর্য হওয়ারও কোনো প্রয়োজন নেই, এটা সাধারণত হয়েই থাকে। একে এত অ্যাগ্রেসিভ ভাবে কেন রোস্ট করতেছে? আরে ভাই এটা তো অ্যাগ্রেসিভই না, এটা তো অ্যাগ্রেসিভের এও নাই। অ্যাগ্রেসিভ হবো নেক্সট ভিডিওতে, ডাবল অ্যাগ্রেসিভ। ও বাবা, তাই নাকি? তোমাদের মনে প্রশ্ন, এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণ কি? আসলেই তো কি এমন কারণ যে কারণে তুই এমআইআর নিয়ে রোস্ট ভিডিও বানালি? মানে রোস্ট ভিডিও তো হয় নাই, কিন্তু ভিডিও কেন বানাইলি? অ্যাগ্রেসিভ হওয়ার কারণ এই মানে আমার বন্ধুর মাকে গালি দিয়েছে। ও তাহলে এই কথা। আমার অডিয়েন্স, আমার ভাই ব্রাদার, আমার বন্ধুর মাকে গালি দাও মানে আমার মাকে গালি দাও। আমার সাউয়া শালা খানকির পোলায়সর জানে গালি দিছে তোর বন্ধুরে, তোর বন্ধুরে নিয়ে কথা বলবি, তুই আবার এখানে অডিয়েন্স ডেকে নিয়ে আসলি কেন? মানে ভাই এগুলো সিম্পাথি যে কিভাবে নেয় একমাত্র এরাই জানে। টিকটকাররাও এভাবে সিম্পাথি নিতে পারে না, এরা যেভাবে সিম্পাথি নেয়। তো চলো আমরা একবার রিমু এফএফ এর মুখে শুনে আসি যে তার আসল কাহিনীটা কি। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও না। এই ভিডিও বানানোর সাহস আমি পাইতামও না, কারণ আমি ভাবছিলাম আগের ভিডিওটাতে আমি শুধু হেটই পাবো। তারপরেও বানাইছিলাম কারণ উত্তরগুলা দেওয়া জরুরি ছিল। হেট আসছে, কিন্তু যা আশা করছিলাম তার থেকে বেশি সাপোর্টও আসছে। আমি জানি এই ভিডিওতে অনেক গালি আসবে, বাট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যা কমেন্ট করার কইরো। এই কন্ট্রোভার্সি শুরু হওয়ার আগে কখনো দেখছো আমি কাউকে বাজে কথা বলছি? আমার ইউটিউব টিকটক ঘুরে দেখো, আমি কোনো ভিডিও থেকে নেকামি করে কথা বলছি? ইভেন লাইভ স্ট্রিমে আমাকে কখনো নেকামি করে কথা বলতে দেখছো? ওই একটা ভয়েস যে দিছিলাম কাস্টম খেলবা কাস্টম, তখন তো আমি একেবারেই নতুন, কিভাবে ভয়েস দেব কোনো আইডিয়াই ছিল না। আর প্রথম মানুষ ভয়েস দেওয়ার সময় ভুল করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর আমি তো দেখতাম সব মেয়েরা এইভাবেই ভয়েস দেয়, তো আমিও কোনো কিছু না ভেবে ওইভাবে ট্রাই করছি। বাট নিজের ভুলটা যখন বুঝছি তখন তো আমি ভিডিওটা প্রাইভেট করে দিছি, তাই না? শুধু তাই না, আমি 2টা চ্যালেঞ্জ ভিডিও সারছিলাম আর 2টাই প্রাইভেট করে দিছি। আর আমি কিন্তু এই কন্ট্রোভার্সি শুরু হওয়ার অনেক আগে এই ভিডিওগুলো প্রাইভেট করছি। আর অডিয়েন্সদের আমি একটা কথাই বলতে চাচ্ছি, তোমরা যে কোনো ক্রিয়েটরের সাপোর্টার হতে পারো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এমন অন্ধভক্ত কেন হয়ে যাও যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাই বুঝতে পারো না। আর সে আসল কথায় অ্যাডভান্স পোলাপান যে তার ভিডিওতে এত বড় মিথ্যা কথা বলতেছে, এইটা আমি প্রথমে ধরতে পারি নাই বা বলতে পারো বুঝতে পারি নাই, কিন্তু আমাকে আমার একজন সাপোর্টার জিনিসটা মেল করে দেখায়। আর অ্যাডভান্স পোলাপান নিজের ভিডিওতে এই মিথ্যা কথা বলছে, মানে নিজের অডিয়েন্সদের কাছে মিথ্যা কথা বলছে, নিজের অডিয়েন্সদের এই বোকা বানাইছে। আর তোমাদেরকে বলতেছি, যারা অন্ধের মতন ওকে সাপোর্ট করতেছো, সেই যে তোমাদের সাথে ধোঁকাবাজি করছে, এটা বিশ্বাস না হলে পিন কমেন্টে থাকা ভিডিওটা দেখে আসো। আর তোমাদেরকে শুধু একটা জিনিসই বোঝাতে চাই, তোমাদের মাথায় যথেষ্ট পরিমাণে বুদ্ধি আছে, সব পর তোমাদের হাতেই। তোমরা চাইলে সাপোর্ট করতে পারো, তোমরা চাইলে হেট করতে পারো, কিন্তু কথাটা হচ্ছে কাউকে হেট করার আগে একবার হলেও যাচাই করে নেওয়া উচিত যে যাকে তোমরা হেট করতেছো সে সত্যি হেট পাওয়ার যোগ্য কিনা। কেন হেট করতেছো এটার উত্তর কি তোমরা দিতে পারবা? আজকে তোমরা বুঝতেছো না যে অকারণে গালি দিছে তাকে তোমরা সাপোর্ট করতেছো। এইভাবেই যদি কোনো বিবেচনা না করে, আসল দোষটা কার সেইটা না দেখে একজন মেয়েকে গালি দিলেই যদি সাপোর্ট করো, তাহলে তোমরা কেমন অডিয়েন্স হলা? কেন শুধু শোনা কথায় কান দিতেছো? নিজে খোঁজ নিয়ে দেখো, আমার টিকটক ইউটিউব সব জায়গায় ঘুরে দেখো, আমি কখনো কাউকে ছোট করে কথা বলছি কিনা নিজেরা দেখো। একজন নিজের পার্সোনাল রাগ মেটানোর জন্য গালাগাল করতেছে, আর তোমরা কোনো কিছু বিবেচনা না করেই ওইটাকে ঠিক ভেবে বসে আছো। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা নিজেরা খোঁজ নিয়ে দেখো আমি হেট পাওয়ার মতন কিছু করছি কিনা। আমার ভিডিওতে আজ পর্যন্ত কোনো ছেলেকে নিয়ে আসিনি, এমনকি লাইভ স্ট্রিমে যে টিমমেট গুলা থাকে তাদের সাথে পর্যন্ত আমি কোনো কথা বলি না, কারণ আমি জানি কথা বলে এরা বিএফ হাজবেন্ড এগুলো বানিয়ে দিবে। তোমরা নিজেরাই আমার লাইভ স্ট্রিম গুলো চেক করতে পারো আমি কি বোঝাতে চাইছি, তোমরা আশা করি বুঝছো। তো বন্ধুরা, তোমরা শুনতে পেলে ওর একটাই ভুল ছিল ওই কাস্টমের ভয়েসটা দেওয়ার জন্য, এবং সে তার ভুলটা বুঝতেও পারছে এবং সে তার ভিডিও প্রাইভেটও করছে। এখন কথা হলো অ্যাডভান্সে তারে নিয়ে ভিডিও বানালো কেন? আসলে সে নাকি তার বন্ধুরে কি বলছে সে কারণে সে তারে নিয়ে ভিডিওটা বানাইছে। এখন অ্যাডভান্স তোর উদ্দেশ্যে বলতে আছি, মানলাম তোর সাবস্ক্রাইবার অনেক বেশি, তাতে আমিও খুশি।
তোর ফ্যান বেজ অনেক শক্ত এবং আর্মিও অনেক বিশাল, কিন্তু মনে রাখিস তোরে পুরো আর্মিরই একদিন হয়ে উঠবো আমি মহাকাল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তো ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এখন থেকে রিমু এফএফ এর কমেন্ট বক্সে আমিও থাকবো, দেখবো কোন ছেরুন না আর্মি যে কি ছিড়তে পারোস। আইস তোকে পুরো আর্মি আর আমি একা, আইস দেখি কি ছিড়তে পারোস রিমু এফএফ এর কমেন্ট বক্সে।